শুভ শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা শরীর নামের অবিশ্বাস্য যন্ত্রের অষ্টম ও নবম সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশন শুরু করার আগে যারা নতুন রয়েছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কি মনে আছে তন্ত্র কি? হ্যাঁ, মনে আছে। দুই বা ততোধিক দুই বা ততোধিক অঙ্গের মাধ্যমে এটা হবে অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। প্রতিটি তন্ত্র নিজস্ব অন্যান্য অঙ্গতন্ত্র এবং উম, সমস্ত শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে অবদান রাখে। এবার জোড়ায় আলোচনা করে মানব শরীরের তন্ত্রগুলো নিয়ে আলোচনা করে নাও। পরের পৃষ্ঠের ছবিগুলো থেকে বিভিন্ন তন্ত্রের নাম ও এদের কাজের পাশে বন্ধুর সঙ্গে আলোচনা করে নাও। সরকারকে এক লাইনে এই তন্ত্রের সঙ্গে কাজ লিখে রাখো। তো এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সেশনে তোমরা অবশ্যই সুন্দরভাবে আলোচনা করবে। দেখো এখানে মানব শরীর বিভিন্ন তন্ত্রের দেওয়া হয়েছে। কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্রের বিভিন্ন তন্ত্র আছে। আর এর মধ্যে মানবের বিভিন্ন তন্ত্রের মূল কাজ নিচে দেওয়া হলো। এখানে প্রথমে আছে কঙ্কাল তন্ত্র। কঙ্কাল মানব দেহের কাঠামো, গঠন, রক্ষণাবেক্ষণ, ভারবহন, নড়াচড়া, চলাফেরা, রক্ত রক্তকণিকা উৎপাদন ও খনিজ লবণ সঞ্চয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। পরিপাক তন্ত্র, এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপত্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। এরপরে আছে আমাদের পেশিতন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরার সহায়তা, অঙ্গ বিন্যাস এবং ভারসাম্য রক্ষা করে। ত্বকতন্ত্র, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত ত্বক দেহকে আচ্ছাদন করে, বাইরে আঘাত এবং জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে এবং দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে। শ্বসনতন্ত্র, এই তন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জ্বালন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র, দেহের বাইরে ও ভিতরে উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এই তন্ত্রের কাজ। শিরাতন্ত্র, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এই তন্ত্র। রেচনতন্ত্র, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি এবং দেহ থেকে নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু ভেবে দেখো যে অসুখ বিসুখ হলে তোমরা যখন ডাক্তারের কাছে যাও, ডাক্তার কি ধরনের টেস্ট বা পরীক্ষা করতে দেন? প্রায়ই তো রক্ত পরীক্ষা এবং বা ইউরিন বা মূত্র পরীক্ষা, তাই না? তোমাদের কখনো মনে প্রশ্ন এসেছে শরীরের বিভিন্ন অংশে কোনো সমস্যা দেখা দিলে তা কিভাবে মূত্র বা রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়? সুস্থ অবস্থায় শরীরে মূত্র বা রক্তে বিভিন্ন উপাদান নির্ধারিত সীমার মধ্যে থাকে। অসুখ হলে উপাদান সমূহ পরিমাণ সেই সীমার বাইরে চলে যায়। আর সে সীমার বাইরে চলে যায়। এভাবে মূত্র বা রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের কোনো অংশে সমস্যা হলে তা জানা যায়। এরপরে আমরা দেখব এই সেশনে তোমরা কোন পেশাদার ডাক্তারকে তোমাদের ক্লাসে আমন্ত্রণ জানাতে পারো। সবচেয়ে ভালো হয় যে তোমাদের কারো অভিভাবক থাকেন যিনি ডাক্তার, তার কাছে প্রশ্ন করে জেনে নাও মূত্র পরীক্ষার মাধ্যমে কোন কোন সাধারণ রোগ শনাক্ত করা যায়, শরীরে কোন কোন তন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে এসব রোগ দেখা দেয়। মূত্র পরীক্ষার মাধ্যমে যেসব রোগ শনাক্ত করা যায় তার নিচে দেওয়া হলো। খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। মূত্র পরীক্ষার মাধ্যমে রোগীর ডায়াবেটিসে আক্রান্ত কিনা, কিডনি থেকে প্রস্রাব করার রাস্তার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কোনো ইনফেকশন আছে কিনা, ফাঙ্গাস আক্রান্ত কিনা, কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তার প্রাথমিক ধারণা পাওয়া যায়। অনেক রোগ রয়েছে যা কিডনিতে ক্ষতি করে থাকে। ইউরিন বা প্রস্রাব বা মূত্র পরীক্ষা করা ছাড়া তার সম্পর্কে ধারণা পাওয়া দুষ্কর। রেচন ও জননতন্ত্রের কাজ ব্যাঘাত ঘটলে এসব রোগ হয়ে থাকে। এরপরে আমরা দেখব এবার দলে বসে মানব ধরে একটি ছবি এঁকে বিভিন্ন তন্ত্র চিহ্নিত করে নিতে হবে। ডাক্তারের কাছ থেকে পাওয়া তথ্য মধ্যে কোন কোন তন্ত্রের কাজের সঙ্গে রেচন তন্ত্রের কাজের সম্পর্ক আছে তা ছবিতে দেখাও এবং ক্লাসে বাকিদের সামনে ব্যাখ্যা করো। এই নমুনা উত্তর হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা মানব দেহের একটি ছবি এঁকে চিহ্নিত করলাম এবং রেচন তন্ত্রের সাথে অন্যান্য তন্ত্রের সম্পর্ক স্থাপন করলাম। এখানে আমরা দেখি রেচন তন্ত্র, দেখো এখানে কি আছে। রেচন তন্ত্রের সাথে যেমন এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এরপরে রয়েছে দেখো পাকস্থলী, প্লীহা, এখানে শ্বসনতন্ত্র, অগ্ন্যাশয়, যকৃত, হৃৎপিণ্ড, মস্তিষ্ক।
আ তো এখানে ডাক্তার আলোচনা থেকে আমরা জানতে পারি যে শারীরবৃত্তীয় কাজে হৃদযন্ত্রের সাথে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, শ্বসনতন্ত্রের সম্পর্ক রয়েছে। তোমরা এখন পর্যন্ত যেসব তন্ত্র সম্পর্কে জেনেছ সেগুলো সুস্থ রাখতে কি, কি অভ্যাস করণীয় বলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে ফেলতে পারো। এখানে নমুনা উত্তর হিসেবে তোমরা দেখে নাও আ যে ভোরে ঘুম থেকে ওঠা। ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক। ভোরে খুব ঘুম থেকে উঠলে মেডিটেশন ও ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। যা যা কারো পুরো দিনটি সুন্দর ও সাবলীলভাবে কাটাতে সহযোগিতা করে। ব্যায়াম। প্রতিদিন ব্যায়াম করলে ফিট ও সুস্থ থাকা যায়। ঘাম আমাদের শরীর থেকে অনেক ক্ষতিকর উপাদান অপসারণে সহায়তা করে ব্যায়াম। ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা হলো শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। এছাড়া ব্যায়াম ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী। সকালের নাস্তা। অনেকেই ওজন কমানোর জন্য সকালের নাস্তা বাদ দেন। কিন্তু সকালের নাস্তা বাদ দেওয়া ঠিক নয়। কারণ সকালের নাস্তা না করলে যে কেউ বেশি ক্ষুধার্ত বোধ করতে পারে। ফলে তারা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন। এতে ফলাফল হয় উল্টো। হাইড্রেট থাকা। শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। কারণ শরীরে কোষের সঠিক কার্যকারিতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, সংক্রমণ প্রতিরোধে হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ। কাজের তালিকা। প্রতিদিন একটি কাজের তালিকা থাকা উচিত। একটি লক্ষ্য নির্ধারণ সারাদিনে পরিকল্পনা করতে সহায়তা করে। তাই একটি তালিকা তৈরি করুন, সেটি অনুসরণ করুন। তাহলে সময়ের কাজ সময়ে শেষ করা সম্ভব হবে। আর অকারণে কোনো সময় নষ্ট হবে না। আবার বাড়তি স্ট্রেসও তৈরি হবে না। স্বাস্থ্যকর পানীয় আম স্বাস্থ্যকর পানীয় সুস্থ থাকতে গ্রিন টির মতো স্বাস্থ্যকর পানীয় বেছে নিতে পারেন। গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, স্ট্রেস দূর করতে এটি দারুণভাবে উপকারী। সক্রিয় থাকুন। নিজেকে সক্রিয় রাখতে লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠার অভ্যাস করতে পারেন। এটি শরীরকে ফিট এবং সক্রিয় রাখবে কিংবা সপ্তাহে বন্ধুদের সঙ্গে ট্রেকিং এ যেতে পারেন। ঘরে রান্না, ঘরে খাওয়া। ঘরে রান্না করা স্বাস্থ্যকর খাবারের কোনো তুলনা হয় না। ঘরে রান্না এবং ঘরে খাওয়া অভ্যাস গড়ে তুলুন। তাহলে প্রয়োজন অনুযায়ী ক্যালোরি, প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ভালো ঘুম স্ট্রেসের মাত্রা কমাতে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি করতে, রাতে ভালো ঘুমের বিকল্প নাই। তাই সুস্থ জীবনযাপন, শরীর ও মন সুস্থ রাখতে রাতে দেরিতে ঘুমাতে যাওয়া জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন। আমরা ফিরে দেখা সেকশন দেখতে এই শিক্ষণীয় অভিজ্ঞতায় তুমি নতুন কিছু শিখলে যা তুমি তোমার পরিবারকে সবাইকে জানাতে পারো। এই শিক্ষণীয় অভিজ্ঞতায় আমি মানবদেহের অঙ্গ নিয়ে বিস্তারিত জেনেছি। আমার পরিবারের সবাইকে বিভিন্ন অঙ্গের গুরুত্ব ও কাজ সম্পর্কে জানাবো। এই অভিজ্ঞতায় আমি ত্বকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র সম্পর্কে জেনেছি। ত্বকতন্ত্র ত্বকের বাইরের বহির পরিবেশ থেকে আমাদের রক্ষা করে। ত্বকতন্ত্র আমাদের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, আঘাত কিংবা ক্ষতস্থানের সংক্রমণ আম হতে প্রতিরোধের সৃষ্টি করে। এরপরে ত্বকতন্ত্র আমাদের শরীরকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরকে শীতল রাখে। শ্বসনতন্ত্রের কাজ শ্বসনে সাহায্য করে। শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্রহণ করা অক্সিজেন মানুষের দেহ কোষে সঞ্চিত খাদ্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। রেচনতন্ত্রের কাজ। রেচনতন্ত্র কাজ হচ্ছে শরীরের বিভিন্ন কোষে প্রোটিন বিভাগের ফলে তৈরি হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে। খাবার গ্রহণের খাবার ও অন্যান্য মাধ্যমে দেহে প্রবেশ করা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়। দেহে এবং রক্তে পানির ভারসাম্য, রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য, শরীরে বিভিন্ন আয়নের ভারসাম্য রক্ষা করে। শরীরের জন্য গুরুত্বপূর্ণ হরমোন এবং এনজাইম উৎসেচকরণ করে। মানুষের বেঁচে থাকার জন্য ত্বক, শ্বসন ও রসনতন্ত্রের উপর ভূমিকা নির্ভরশীল। কাজেই এসব ত্বককে সুস্থ রাখার জন্য আমাদের সবারই সচেষ্ট থাকা দরকার। আমাদের উচিত ধূমপান না করা, বায়ু দূষণ থেকে দূরে থাকা এবং খেলাধুলা ও নিয়মিত ব্যায়াম করা। মানব শরীরের যে আ মানব শরীরের আ কোন যন্ত্রটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? মানুষের শ্বসনতন্ত্র আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। বেঁচে থাকার জন্য আমাদের সবার অক্সিজেন প্রয়োজন। আমরা শ্বসন ক্রিয়ার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ফুসফুসে ওই রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের সব অঙ্গে সব কোষে পৌঁছায়। দেহকোষে সঞ্চিত খাদ্য অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। সেই শক্তি আমাদের দৈনন্দিন কাজে সহায়তা করে। আবার শ্বসনতন্ত্র আমাদের শরীর থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেয়। এরপরে আমরা এই অভিজ্ঞতার কাজ করার পর ব্যক্তিগত অভ্যাসে তুমি কি, কি পরিবর্তন আনতে চাও? আমি ব্যক্তিগত অভ্যাসে যে পরিবর্তনগুলো দেখতে চাই সেগুলো হচ্ছে মানব অঙ্গতন্ত্রের যত্ন নেওয়া, ধূমপান থেকে বিরত থাকা, বায়ু দূষণ থেকে বিরত থাকা, খেলাধুলা ও নিয়মিত ব্যায়াম করা, দূষণমুক্ত খাবার খাওয়া, পরিমিত পরিমাণ পানি খাওয়া। তো আজকের সেশন এই পর্যন্ত। পরবর্তী অন্য সেশনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।